প্রথম কথা আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি দেখুন, মানুষের এত আবেগ, এত ভালোবাসা লাস্ট দুদিনের মধ্যে দেখেছি, সেটা আমি নিজেও স্বপ্নে ভাবিনি যে আমি এরকমভাবে ফ্রন্টে আসব। সেটা আমার কোনোদিন আমি ভাবিনি বলতে গেলে। কিন্তু মানুষের ভালোবাসা, যে আমার আব্বাকে এতটাই ভালোবাসতেন মানুষ, ওনার যাওয়ার পরে আমি দেখেছি মানুষকে মানে এত সুখে ছায়া নেমে গেছে পুরো ফারাক্কাবাসীর মুখে। সেটার ওনার ভেবেছেন যে আমি ওনার জায়গাটা নিতে পারি, এটা আমার সৌভাগ্য। কারণ ওনার মতো নেতা আমি তো জানি না পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও ওনার মতো নেতা হওয়ার সম্ভব নেই। আর মানুষ যদি ভেবেছে ওনার জায়গায় আমি নিতে পারবো, সেটা আমার সৌভাগ্য। ওনার 1% আমি যদি পেয়ে যাই, এটা আমার মানে জীবন ধন্য হয়ে যাবে। তিনি এতদিন ধরে কংগ্রেস করে এসেছেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আপনি কোন পার্টির হয়ে ভাবছেন যে দলে যোগ দেবেন? দেখুন, আমি সত্যি কথা বলতে আমি এগুলো স্বপ্ন থেকেও ভাবিনি, আর আমি ভাবছিও না বলতে গেলে। মানুষের আবেগ আছে, মানুষের উচ্ছ্বাস আছে যে আমি বাবার মুখটা, বাবার পথে চলি, এটাই, আর কিছুই নেই। বাবার হাত মিলিয়ে পথে চলার এটাই মানুষ চাইছেন। আর আমি মানুষের ভালোবাসা দেখে, আবেগ দেখে আমি আগে যেতে চাই। আমি সেরকম পলিটিক্যাল কি কোনো অফিসিয়াল এরকম কিছু আসেনি আমার কাছে, আর আমি অতটা ভাবতেও যাচ্ছি না। আমি বাবার পথে চলতে চাইছি। আর সত্যি কথা বলতে গিয়ে বাবার যতটা কমিটমেন্ট দিয়েছিলেন, বাবার অনেক কাজ বাকি ছিল। মানুষ যদি চাইছেন যে আমি ওনার জায়গা নিতে পারি, 1% যদি নিতে পারি, তাহলে আমি মানুষের হেল্প করতে চাই, মানুষের সেবা করতে চাই। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার করেছেন? না, আমি লেটার করেছিলাম আব্বার জন্য, যে ওনার মেমোরিয়ালে কিছু যদি করতে পারেন, মানে ওনার মানে আমাদের ফিউচার, অবভিয়াসলি ফিউচার ইন্সপায়ার্ড যেতে হয়, বাবার স্মৃতিতে যেন কোনো মেমোরিয়াল হয়, যেরকম স্কুল হয় বা কলেজ হোক বা হসপিটাল হোক, বাস এইটুকুই আমার। উত্তর পেয়েছেন? উত্তর এখন অবধি আসেনি, বাট হ্যাঁ আমি দেখেছি মানে নিউজ চ্যানেলে, নিউজ পেপারে সব এসছে। তো আশা করি, আমি আশাবাদী আছি যে নিশ্চয়ই কিছু না কিছু পরিণাম পাওয়া যাবে। কবে দলে যোগ দিচ্ছেন এরকম কোনো ভাবনা চিন্তা? সত্যি কথা এখন আমি বলছি, আমার সেরকম কোনো কিছু আমি ভাবিনি। মানুষের ভালোবাসা আছে। লাস্ট 2-3 দিনে আমি কয়েক হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি ফেসবুকে। আমি এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, বাট মানুষের এতটা ভালোবাসা দেখেছি, মানুষ ট্যাগ করছে, ফেসবুক খুললেই সবাই মেসেজ করছে মেসেঞ্জারে। আমি সবার ভালোবাসা দেখে আমি অন্তিত্ব মানে কি বলবো আপনাকে, আমি খুব খুশি হয়েছি যে বাবা, আমরা গর্বিত যে বাবা এতটা নিজের ছাপ ছেড়ে গেছে, যে বাবা আমরা সত্যি খুবই গর্বিত ওনার কাজ দেখে। উনি যেভাবে মানুষের পাশে থাকতেন, আমি যদি ওনার 1% পাই তো আমি খুব খুশি হব। মানুদা, ফরাক্কাবাসীর এবং মানুষের পাশে যেভাবে দাঁড়াতেন, আপনি কতটা থাকতে পারবেন বলে আশাবাদী? দেখুন, আমি সত্যি কথা বলতে গিয়ে বাবা 40 বছরের রাজনৈতিক জীবনে আমরা কোনোদিন সামনে আসিনি। বাবা চাইনি আমাদেরকে সামনে আনতে, কারণ আমরা ব্যাকআপে ছিলাম, বাবাকে ব্যাকআপ দিতাম, বাবা যেন আগে যেতে। আর হ্যাঁ, বাবার সোশ্যাল মিডিয়া আমি হ্যান্ডেল করতাম কিছুটা, আমার ছিল ওরকম, মানুষের সাথে কথা টথা হতো। আর মানুষের এত কল আসতো, লাস্ট গত 100 দিনে বাবা যে বেডে ছিলেন অসুস্থ হয়ে, মানুষের এত কল আসতো, সবাই এত চিন্তিত থাকতেন, সবাই দোয়া করতেন, প্রার্থনা করতেন যে কিছু করে হোক আপনি আমাদের মানুদাকে ফিরে দিন। এই যে ভালোবাসা, এই যে আবেগ, মানে আমি বলেও ভাষায় উঠাতে পারবো না, বলে বুঝাতে পারবো না যে মানুষের এত আবেগ দেখে আমি সত্যি নিজেকে খুবই গর্বিত মনে করি যে বাবা এরকম লোক ছিলেন যে মানুষ যাওয়ার পরে মানুষ এখনো মনে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে এখন যে মানুদা নেই, তার পরবর্তীতে আপনি মানুষের পাশে থাকেন এবং যেভাবে মানুদা সাহায্য করতেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতেন সময়ে আপদে বিপদে, সেইভাবে আপনিও সেইভাবে পৌঁছান। মানুষ একটা চাইছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষের পাশে আছি। মানুষ যখন নিজের মানে আমার উপরে এতটা ভরসা রেখেছেন, এটাই আমার জন্য অনেক গর্বের কথা। কারণ বাবার মতো নেতা হওয়া অনেক কঠিন। উনি যেভাবে লড়াকু নেতা আছেন, ওনার পথে আমি যদি চলতে পারি, মানুষ যদি এতটা ভেবেছেন আমার জন্য, আমি নিশ্চয়ই আছি, ওনার পাশে আছি। আর আমি চাইছি যে বাবার যেগুলো কাজ থেকে গেছে, যেগুলো কমিটমেন্ট দিয়েছে কাউকে কোনো রকমের হোক, আমি ওগুলো আগে গিয়ে পূর্ণ করতে চাইছি। বাস এইটুকুই আমি চাইছি। আপনার নাম ম্যাডাম? আমার নাম রেহানা ইয়াসমিন। আর আমি
লাস্টে এটাই বলতে চাইবো মানুষকে, যে মানুষের যতটা দোয়া করেছেন, যতটা প্রার্থনা করেছেন আব্বার জন্য যে উনি ফিরে আসেননি, কিন্তু আমি সকলকে আমি আন্তরিক ভালোবাসা দিচ্ছি যে উনারা এতটা করেছেন বাবার জন্য, বাবাকে এতটা সম্মান দিয়েছেন। আর লাস্টলি আমি এটাই বলতে চাইবো যে আমাদের পার্টি থেকে যেরকম বাবা যখন হসপিটালাইজ ছিলেন তখন ফিরাদ হাকিম মশাই, খলিলুর মশাই, আবু তাহের মশাই, ওনারা অনেক হেল্প পেয়েছে ওনাদের থেকে। তো আমরা সত্যি খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ।